আমি আজকে সকালে ওর কালুর কবরস্থানে গিয়েছিলাম। শুধু ওখানে যে বলছে, আব্বু তোমার সাথে আমার দেখা হবে আবার রোজাসরের মাঠে, তোমার সাথে যেন জান্নাতে একই সাথে থাকতে পারি। 2019 সালের 6 অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার। আজ 7 অক্টোবর আবরার ফাহাদ হত্যার 5 বছর। সকালে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশে আবরারের বাড়িতে গেলে মা রোকেয়া খাতুনের সাথে কথা হয়। আবরারের একমাত্র ছোট ভাই আবরার ফাইজ বুয়েটের যন্ত্র প্রকৌশলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুয়েটে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাবা বরকতুল্লাহ ঢাকাতে গেছেন। অশ্রুসিক্ত চোখে আবরারের মা রোকেয়া খাতুন বলেন, এই দিন সকালে ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম, বিকেলে বুয়েটে পৌঁছায়। এরপর তাকে ছাত্রলীগের ছেলেরা ডেকে রাতভর নির্যাতন করে হত্যা করেছিল। এ সময় শোকেসের গ্লাস সরিয়ে একটি ল্যাপটপ ও দুটো মোবাইল ফোন বের করে 2 হাতে নেড়েচেড়ে বললেন, এগুলো ছেলের, যত্নে রেখেছি আজও। এবার বললেন, জানো বাবা, আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো তাহলে চাকরি করত, আরও কত কি হতো। এভাবেই স্মৃতিচারণ করতে থাকেন মা রোকেয়া খাতুন। তিনি বলেন, ছেলের আম্মু আম্মু ডাক এখনও কানে বাজে, ভুলতে পারি না। কিভাবে ভুলবো? এই সন্তানকে ভোলার নয়, তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা মনে হলে শিউরে উঠি। হত্যা মামলার রায় হয়েছে, আসামিদের ফাঁসির আদেশ হয়েছে, কেউ কেউ পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার এবং আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের জোর দাবি জানান মা রোকেয়া খাতুন। দিবসটি উপলক্ষে আজ সকালে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়ায় তার কবরস্থানে দোয়া করেন মা রোকেয়া খাতুন। 2019 সালের 6 অক্টোবরও আমার কাছ থেকে গিয়েছিল। সেই দিনও ছিল রবিবার, গতকালও রবিবার গেছে। এইভাবে 7 অক্টোবর আসছিল, তখন সকালে আমার মৃত্যু সংবাদ। আজ 5 বছর পূর্ণ হয়ে গেছে। মানে ওর জন্য যে কি করে কষ্ট, এটা তো আর বলতে পারবো না। একই বয়সে সবাই আছে, ও নেই। যে যেখানে ছিল সবাই ভালো থাকুক, এটা চাই। কিন্তু সেই সাথে চাই যে আবরারের মৃত্যুর 5 বছর পূর্ণ হয়ে গেছে। ওকে একটা রায় হয়েছিল, সেই রায়টা এখনো কার্যকরী হয় নাই। আরও 3 জন আসামি পলাতক ছিল, তাদেরকেও ধরা হয় নাই। আজকের এই দিনে আমি সব কষ্ট পাচ্ছি যে 5 বছরের ভিতরে ওর 5 বছর হয়ে যাচ্ছে, এখনো কোনো কিছুই আমরা করতে পারি নাই ওর জন্য। তখন এই যদি 5 বছরের এখন যদি এই রায় কার্যকরী করতে হয়, আর যে 3 জন পলাতক তাদেরকে ধরে আইনের আওতায় এনে, আমি চাই এদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন ধরা হয় এবং আইনের আওতায় এনে এদেরও যেন রায় কার্যকরী করা হয়। আমি আজকে সকালে ওর কালুর কবরস্থানে গিয়েছিলাম। শুধু ওখানে যে বলছে, আব্বু তোমার সাথে আমার দেখা হবে আবার রোজাসরের মাঠে, তোমার সাথে যেন জান্নাতে একই সাথে থাকতে পারি। তুমি তো যেখানে যেতে কোনো কিছু হলে আমাকে এসে বলতে, কিন্তু তুমি তো আর যখন 6 তারিখে গেছিলে তারপরে তো আমাকে কিছু বলতে পারো নাই। তুমি রোজাসরের মাঠে আমাকে সব কিছু বলো। আমি শুধু আল্লাহর কাছে এটাই চাই, রোজাসরের মাঠে যেন তোমার সাথে আমার দেখাই আর তুমি সব কিছু বলতে পারো। আর আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে, জান্নাতেও যেন আবার একই সাথে থাকতে পারি। দুনিয়ার জীবনে তো তোমাকে পাই নাই, জান্নাতে যেন তোমার সাথে একই সাথে থাকতে পারি। ওর কবরে গিয়েছি তখন বারবার মনে হচ্ছিল হয়তো আমার কথার জবাব দেবে, কিন্তু না। তবু আমি ওর কবরে অনেক সময় থাকছি, যোগে পাবো না, কিন্তু কবরের পাশে জানে তো ওখানেও আছে, তাই কবরের পাশে শুধু বলছি আল্লাহ ওর সাথে যেন আমার রোজ আসরের মাঠে দেখা হয়, ওর সাথে যেন আমি জান্নাতে একসাথে থাকতে পারি। সব স্মৃতি মনে পড়ছে বাবা। যখন ও 6 তারিখে আমার কাছ থেকে গিয়েছিল, এখানে বসে টেবিলের উপরে বসেই ওই টেবিলটার উপর বসে ভাতের প্লেট রেখে খেয়েছিল, ভাতটা মাছ থেকে খেয়েছিল। আমি ওকে বাসে উঠাই দিয়ে এসে দেখি প্লেটের ভাত রয়েছে, আমি ওই ভাতগুলো খেয়েছিলাম। আমি তো জানি না, ওরা 2 ভাই যখন খেত প্লেটে খাবার রাখতো, আমি খেতাম, কিন্তু আমি তো জানি না ওর ওই প্লেটের খাবারই আমার শেষ খাবার।
ওর হাত প্লেটের খাবার আমাকে ওই দিন ওই শেষ খাবার, আর কোনো দিন খেতে পারবো না। ও অনেক কিছুই ও যাওয়ার সময় আমাকে বলছিল, আম্মু আমি চলে যাচ্ছি। তাই বললাম আব্বু আমি নভেম্বরে যাব। তো বললাম আম্মু তুমি নভেম্বরে কোথাও যাবে না, আমি বাড়ি আসবো। আমি বললাম আব্বু আমি তো নভেম্বরে বাসা নেবো ঢাকায়, তোমরা 2 ভাই ভর্তি হয়েছো, আমি নভেম্বরে যা বাসা ঠিক করে তোমার সাথে চলে আসবো। কিন্তু সেই নভেম্বরে ও আর আমার কাছে আসি নাই। সব এখন শুধু সবগুলো এখন স্মৃতি। শুধু বারবার মনে হয় ওর কথা, কোনো কিছু খেতে গেলেও মনে হয় যে এটা খেত। ও যখন এটা ভালো খাবার রান্না করি, খিচুড়ি রান্না করলে বলতো আম্মু তুমি কি মাংস রান্না করেছো। আবার যেদিন মাংস রান্না করে দেখছে তখন বলো আম্মু তুমি ডাল রান্না করেছো। এখন এগুলো যখনই খেতে যাই তখনই বারবার ওর কথা মনে হয়। শুধু আল্লাহ তোকে জান্নাতবাসী করো, ওর সাথে যেন জান্নাতে দেখা হয়, শুধু ওর জন্য দোয়া করি, আর তো আমার কিছুই করার নেই।